প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনা মহামারীর কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ও অধ্যক্ষ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে, সকলকে আমি মোহাম্মদ শাহিনুল ইসলাম, সহকারী অধ্যাপক, তত্ত্ববিজ্ঞান বিভাগ ও বিভাগীয় প্রধান, তোমাদের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা পঞ্চম অধ্যায়ের কাজ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে ধ্রুব বল দ্বারা কৃত কাজ নির্ণয় দেখিয়েছিলাম। ধ্রুব বল হলো যে বলের মান ও দিক সবসময় অবরুদ্ধ থাকে, তাকে ধ্রুব বল বলে। ধ্রুব বল দ্বারা কৃত কাজ W = Fs cos θ গত ক্লাসে আমরা দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের রাশিমালা প্রতিপাদন করা শিখব। তাহলে প্রথমে আমরা দেখব যে পরিবর্তনশীল বল কি। পরিবর্তনশীল বল বলতে কি বুঝো? আমরা জানি বল একটি ভেক্টর রাশি, এর মান, দিক অথবা মান ও দিক উভয়ের পরিবর্তন হলে বলের পরিবর্তন হয়। পরিবর্তনশীল বল বলতে এখানে আমরা বুঝব যে বলের মান প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়, সেটাই হলো পরিবর্তনশীল বল। এখানে আমরা ধরে নেব বলটির দিক অপরিবর্তিত রেখে মান প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। সেই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের রাশিমালা পরিবর্তন করা শিখব আমরা। ধরি একটা বস্তুর উপর F বল প্রয়োগ করা হচ্ছে। আমাদের আলোচনার সুবিধার্থে F বলের দিক আমরা ধরলাম x অক্ষ বরাবর, OX বরাবর। এখন প্রযুক্ত বলের কারণে বস্তুটির অবস্থানের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সরণ হচ্ছে। ধরি বস্তুটি প্রাথমিক অবস্থান xi থেকে বল প্রয়োগে xf অবস্থানে চলে গেল। x অক্ষের দিকে সরণ, y অক্ষের দিকে বল নিয়ে যদি আঁকি, এরকম আমরা একটা বক্ররেখা পাবো। এখন xi এবং xf এর মধ্যবর্তী যে সরণ, এই সরণটাকে আমরা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করি। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়েছে। প্রত্যেকটি ক্ষুদ্র অংশের সরণটা Δx ধরে নিলাম। Δx অত্যন্ত ক্ষুদ্র। এখন এই Δx সরণকালে এই Δx সরণকালে মনে করো প্রতি ক্ষুদ্র সরণ বলে এই Δx সরণকালে বলটাকে আমরা ধ্রুব ধরতে পারি। ধরি এই Δx সরণকালে বলটির মান হলো F1। তাহলে কাজের সংজ্ঞা অনুসারে আমরা এই ক্ষুদ্র সরণ Δx এর জন্য কৃত কাজ, যেহেতু সরণ ক্ষুদ্র, কাজ তো ক্ষুদ্র হবে, সেটাকে ΔW1 দ্বারা প্রকাশ করলাম। তাহলে ΔW1 সমান কাজ বল গুণ বলের দিকে সরণের অংশ, তাহলে F1 Δx। ঠিক অনুরূপে পরবর্তী ক্ষুদ্র সরণ Δx এর জন্য বলটির মান পরিবর্তিত হয়ে মনে করো F2 হলো। তাহলে কৃত কাজ ΔW2 = F2 Δx। অনুরূপে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য পৃথক পৃথকভাবে যদি কাজ আমরা বের করি, ΔW3 = F3 Δx। ধরি আমাদের এই xi ও xf এর মধ্যবর্তী যে সরণ, এই সরণটাকে n সংখ্যা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়েছে। তাহলে n তম ক্ষুদ্র অংশের জন্য কৃত কাজ ΔWn = Fn Δx। এখন এই প্রত্যেকটা অংশের ক্ষুদ্র অংশের জন্য কৃত কাজ বের করে এগুলো যদি আমরা যোগ করি, তাহলে আমরা সম্পূর্ণ সরণকালে কৃত কাজ W কত পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি W = ΔW1 ΔW2 ΔW3 ... এখন এই ΔW1 এর মান হলো F1 Δx, ΔW2 এর মান F2 Δx, ΔW3 এর মান F3 Δx, ΔWn = Fn Δx। এখন এই যোগফলটাকে আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারি ∑i = 1 to n Fn Δx। এখানে
এন এর মান 1 to n, যদি আমরা n এর মান এখানে 1 বসাই তাহলে পাবো f1 del x, আর এই সামেশন মানে যোগফল বোঝায়, ক্ষুদ্র ক্ষুদ্র রাশির যোগফল বোঝায়। তাহলে এই যোগফলটাকে সংক্ষেপে আমরা সামেশন i equal to 1 to n fn del x। এখন এই fn এর মান n এর মান 1 বসালে আমরা পাবো f1 del x, 2 বসালে f2 del x, এইভাবে আমরা পাবো। এখন এই যে xi ও xf সরণের মধ্যবর্তী অংশকে আমরা n সংখ্যক ভাগে ভাগ করেছি। এই ভাগ সংখ্যা n, এই ভাগ সংখ্যা n যদি অসীম হয়, অর্থাৎ অসংখ্য ভাগে ভাগ করা হয়, অসীম ভাগে ভাগ করা হয়, তাহলে এই প্রত্যেকটা ক্ষুদ্র অংশ del x টা অত্যন্ত ক্ষুদ্র হয়ে যাবে। সেক্ষেত্রে কৃত কাজটা আমাদের প্রকৃত কাজের কাছাকাছি পাবো, অর্থাৎ কাজটা বেশি সঠিক হবে। সুতরাং আমরা কৃত কাজ w is equal to লিখতে পারি লিমিট del x tends to 0 সামেশন i equal to 1 to n fn del x। এখন ক্যালকুলাসের ভাষায় লিমিট del x into 0 i equal to n to n fn del x এটাকে সংক্ষেপে ইন্টিগ্রেশন xi to xf fx dx এভাবে লেখা হয়। এটাই হলো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের রাশিমালা। তাহলে পরিবর্তনশীল দ্বারা কৃত কাজের রাশিমালা আমরা পেলাম যে পরিবর্তনশীল বল প্রয়োগে একটি বস্তুর প্রাথমিক অবস্থান xi হতে যদি xf অবস্থানে যায়, xi বোঝায় i টি বোঝায় ইনিশিয়াল মানে আদি, আর f বোঝায় ফাইনাল, ফাইনাল মানে শেষ, অর্থাৎ আদি অবস্থান xi, শেষ অবস্থান xf। তাহলে কৃত কাজ w সমান হবে ইন্টিগ্রেশন লিমিট xi টু xf fx dx। এই 1 নং সমীকরণের মাধ্যমে আমরা কৃত কাজের রাশিমালা পেয়ে যাব। এটি হলো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সাধারণ রাশিমালা। এখন এই সাধারণ সূত্র প্রয়োগ করে বিভিন্ন ক্ষেত্রে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের রাশিমালা নির্ণয় করতে পারি। এখন আমরা স্প্রিং বল দ্বারা কৃত কাজের রাশিমালা, স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজের রাশিমালা নির্ণয় করা দেখব। এই w is equal to xi to xf f dx এই সূত্র প্রয়োগ করে। স্প্রিং বল একটা স্থিতিস্থাপক বল। এখন স্প্রিং বল দ্বারা কৃত কাজের রাশিমালা আমরা হিসাব করে দেখাবো। এখানে চিত্রে তোমরা একটা স্প্রিং দেখতে পাচ্ছ, এই যেটা দিয়ে বেঁধে এরকম এখানে m ভর যুক্ত করা আছে। এই অবস্থায় স্প্রিং এর সরণ নেই, সংকোচন বা প্রসারণ নেই, এটা সংকোচন বা প্রসারণ x equal to 0। এখন যদি এই প্রান্তে আমরা একটা বল প্রয়োগ করে স্প্রিংকে টেনে প্রসারিত করি, এই 2 নং চিত্রে দেখতে পাচ্ছ যে স্প্রিংকে টেনে x পরিমাণ প্রসারিত করা হয়েছে। যখন স্প্রিংকে টেনে প্রসারিত বা সংকুচিত করা হয় তখন স্প্রিং এর মধ্যে এক প্রকার বিপরীতমুখী প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়, যার কারণে বল অপসারণ করলে স্প্রিংটি পূর্বাবস্থায় ফিরে আসে। এই বিকৃতি প্রতিরোধকারী এই প্রতিক্রিয়া বলকেই আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপক বল। অর্থাৎ একটা স্প্রিংকে টেনে প্রসারিত বা সংকুচিত করলে স্প্রিং এর মধ্যে একটা প্রত্যয়নী স্থিতিস্থাপক বলের উদ্ভব হয়। সেই স্প্রিং বলটাকে প্রত্যয়নী বলটাকে আমরা এফএস দিয়ে প্রকাশ করলাম। এফএস আর এখানে প্রযুক্ত বল এফ, এই দুটো সমান এবং বিপরীত। এই প্রযুক্ত বল অপসারণ করলে এই এফএস এই প্রত্যয়নী বা স্প্রিং বলের কারণে স্প্রিংটি আবার পূর্ব অবস্থায় ফিরে আসে। এই এফএস যে প্রত্যয়নী বলটা অর্থাৎ স্প্রিং বলটা, এটা একটা পরিবর্তনশীল বল। এর কারণ হলো স্প্রিংকে যত বেশি টেনে প্রসারিত করবা, প্রসারণ যত বেশি হবে এই স্প্রিং বল এফএস এর মানও তত বেশি হবে। অর্থাৎ স্প্রিং বল এফএসটা এই সংকোচন বা প্রসারণের সমানুপাতিক ও বিপরীতমুখী। তাহলে এখানে প্রসারণটা যদি x হয়, স্প্রিং বল যদি এফএস হয়, তাহলে আমরা লিখতে পারি এফএস সমানুপাতিক মাইনাস এক্স, আর এফএস সমান সমান সমান্তরিক চিহ্ন উঠাই দিলে তোমরা জানো যে সবসময় এটা ধ্রুবক আসে। এখানে কে কে দিয়ে প্রকাশ করলাম ধ্রুবকটা, তাহলে এফএস সমান মাইনাস কে এক্স। এক্ষেত্রে যে ধ্রুবকটা কে নেওয়া হয়েছে এই কে কে বলা হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং এর স্প্রিং ধ্রুবক। তাহলে স্প্রিং ধ্রুবকটা কি?
একটি স্প্রিংকে 1 মিটার প্রসারিত বা সংকুচিত করতে যে পরিমাণ প্রত্যায়নী বলের উদ্ভব হয় সেটি হলো স্প্রিং দুর্বল। একটা স্প্রিংকে 1 মিটার প্রসারিত বা সংকুচিত করতে যে পরিমাণ প্রত্যায়নী বলের উদ্ভব হয়, অথবা একটি স্প্রিংকে একক অর্থাৎ 1 মিটার প্রসারিত বা সংকুচিত করতে যে বলের প্রয়োজন হয় তাকে স্প্রিং দুর্বল বলে। স্প্রিং দুর্বলকে কে দিয়ে প্রকাশ করা হয়, এর একক নিউটন পার মিটার। এখন এই প্রযুক্ত বল F আর স্প্রিং এর ভিতর যে প্রত্যায়নী স্প্রিং বল Fs সমান ও বিপরীত, তাহলে F সমান সমান মাইনাস Fs লিখতে পারি। এখন Fs এর মান মাইনাস kx বসালে F সমান সমান kx। এখন দেখো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, একটা বস্তুকে আদি অবস্থান xi থেকে xf অবস্থানে নিয়ে গেলে কৃত কাজ w লিমিট xi টু xf f dx। তাহলে একটা স্প্রিংয়ের আদি সরণ x 0 থেকে x পরিমাণ সরণ ঘটাতে স্প্রিং বল দ্বারা কৃত কাজ w লিমিট 0 টু x f dx। এখন f সমান সমান মাইনাস k প্লাস kx, যদি আমরা এখানে বসাই দিই 0 টু x kx dx। এখন k টা কনস্ট্যান্ট ভ্যালু চলে গেল, এই ইন্টিগ্রেশন x dx, এই x কে ইন্টিগ্রেশন করলে x²/2 হয়। এখানে লিমিট থাকলে 2/2 থার্ড ব্র্যাকেটে লিমিটটা এখানে বসিয়ে দিতে হয়, k x²/2 0 টু x। এখন এখানে আমরা যদি x এর বদলে x এর বদলে 0 বসিয়ে দিই তাহলে হাফ k x²। সুতরাং w সমান সমান হাফ k x²। তাহলে স্থিতিস্থাপক বল অর্থাৎ এক্ষেত্রে একটি স্প্রিং বল দ্বারা কৃত কাজ w হাফ k x²। স্প্রিংটির আদি সরণ 0 থেকে যদি x পরিমাণ প্রসারিত বা সংকুচিত করা হয়, এখন স্প্রিংটির আদি সরণ 0 না হয়ে xi অবস্থান থেকে যদি x এর অবস্থানে নিয়ে যাওয়া হয়, বল প্রয়োগের সরণ ঘটানো হয়, সেক্ষেত্রে কৃত কাজ w সমান সমান হাফ k xi² মাইনাস হাফ k xf² আমরা লিখতে পারি। তাহলে আমরা আজকে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ এবং কৃত কাজের রাশিমালা নির্ণয় করা শিখলাম। সেই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের রাশিমালা থেকে স্থিতিস্থাপক বল অর্থাৎ স্প্রিং বল দ্বারা কৃত কাজের রাশিমালা প্রতিপাদন করা শিখলাম। তোমাদের অনেক সময় অনুধাবনের প্রশ্নে আসে স্প্রিং দুর্বল কাকে বলে, তারপরে অনেক সময় থাকে যে একটি স্প্রিং দুর্বল এরকম যাদের মনে করো 2.5 নিউটন পার মিটার বলতে কি বোঝো। একটি স্প্রিং দুর্বল 2.5 নিউটন পার মিটার বলতে কি বোঝো। আমরা জানি একটা স্প্রিংকে একক প্রসারিত বা সংকুচিত করতে যে প্রত্যায়নী বলের উদ্ভব হয় অথবা যে বলের প্রয়োজন হয় তাকে স্প্রিং দুর্বল বলে। তাহলে স্প্রিং দুর্বল 2.5 নিউটন পার মিটার বলতে আমরা বুঝি একটা স্প্রিংকে 1 মিটার প্রসারিত বা সংকুচিত করতে যে পরিমাণ প্রত্যায়নী বলের উদ্ভব হয় তার পরিমাণ 2.5 নিউটন। অর্থাৎ একটা স্প্রিংকে 1 মিটার প্রসারণ ঘটাতে 2.5 নিউটন বলের প্রয়োজন হয়। তাহলে আমরা পঞ্চম অধ্যায়ের কাজ সম্পর্কিত বিষয়গুলি মোটামুটি শিখলাম। এখানে ছোট ছোট অনেক প্রশ্ন আছে, তোমরা ওগুলো বই থেকে একটু দেখে নিবে। যেমন পৃথিবী আমাদের সূর্যের চারিপাশে ঘুরছে, কিন্তু এক্ষেত্রে কোনো কাজ হয় না কেন? আমরা জানি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘোরে। যে কোনো মুহূর্তে মনে করো এটা হলো সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবীটা ঘুরতেছে। যে কোনো মুহূর্তে পৃথিবী যে অবস্থানে আছে এখান থেকে তার সরণ ক্রিয়া করে এখান থেকে স্পর্শ গ্রুপে, আর এখানে বল ক্রিয়া করে অভিকর্ষ বল সূর্যের কেন্দ্র বরাবর। এখানে সরণ এবং প্রযুক্ত বল এর মধ্য দিয়ে কোণ হয়ে যায় 90 ডিগ্রি।
আমরা জানি বল ও সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে বল দ্বারা কোনো কাজ হয় না। তার কারণ কাজ W = Fs cos থিটা, থিটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে W মান 0 হয়ে যায়। এই কারণে পৃথিবীর সূর্যের চারদিকে ঘূর্ণায়মান থাকলে সেক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কোনো কাজ হয় না। তেমনিভাবে যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে সেক্ষেত্রে প্রযুক্ত বল দ্বারা কোনো কাজ হয় না। তার কারণ বৃত্তাকার পথে ঘোরার সময় যে কোনো মুহূর্তে বস্তুটি সরণ ওই বিন্দুতে স্পর্শ করাবার ক্রিয়া করে এবং বল ক্রিয়া করে বস্তুর কেন্দ্র দিকে। বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, এক্ষেত্রে প্রযুক্ত বল দ্বারা কোনো কাজ হয় না। আরও এরকম অনেক ছোট ছোট ঘটনা আছে, বইতেও দেখবা যে অনেক আছে, তোমরা দেখে নিবে। আজকে তোমাদের এই পর্যন্ত পড়ালাম। এর পরবর্তী ক্লাসে আমরা শক্তি, ক্ষমতা এগুলো নিয়ে আলোচনা করব।